কিন্তু 2 পিস মাটন আসবে, তার সাথে একটা আলু আসবে আর একটা ডিম আইনের একটা টেংরি কাবাবের প্ল্যাটার আছে আর সিজলিং ব্রাউনি আছে। এরকম কিন্তু মাটন ভুনা আছে। এখানে বসে আছি, এটা কিন্তু এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এখানে কিন্তু 54+ সিটিং ক্যাপাসিটি আছে। এটা কিন্তু এসি সেকশন আর নিচে কিন্তু নন এসি সেকশন আছে, সেখানে কিন্তু 20+ বসার অ্যারেঞ্জমেন্ট আছে। তো আপনারা কিন্তু প্ল্যান মানে আসতে। তো নমস্কার ফুডমেটস, আজকে আমরা ট্রাই করব আরসালান বিরিয়ানি, যেটা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি, কিন্তু একটা বেশ প্রিমিয়াম জায়গা হোল্ড করছে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন। আর একটা মেন বিষয় হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ অন্য বিরিয়ানির থেকে অনেকটাই লাইট হয় আর ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির সাথে কিন্তু এটাকে একবারও গুলিয়ে ফেলার ভুল করা যাবে না। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয় একটু সাবস্ক্রাইব করে লাইক করে এগোতে থাকুন, ভিডিও থাকুন। আর যদি খেতেই হয় পেট ভরে না সোল ভরে খান, আপনারা দেখছেন সোল ফুড। তো ভিডিওতে যাওয়ার আগে মেক শিওর একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তো দেখি কাবাবের একটা প্ল্যাটার আছে, যেটার প্রাইস হচ্ছে 259। গার্নিশিংটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন। ফার্স্টে কিন্তু নর্মালি সার্ভ করছিল, যে সুন্দর ভিডিও করছিল একটু বেশ ভালো করে কিন্তু গার্নিশ করে দিয়েছে। আমি কিন্তু একদম গার্ডেনের গার্নিশিং দেখতে পাচ্ছি, একটা ফ্লাওয়ার আছে তার সাথে এখানে দেখতে পাচ্ছেন লেখা বিটরুট দিয়ে আই লাভ আরসালান। কিচেনের আর্ট এখানে দেখতেই পাচ্ছি। কিন্তু মেন চাটনি এখানে দেওয়া আছে, বেশ কিন্তু কনসিস্টেন্ট আছে কিন্তু চাটনি। পিকেলড অনিয়ন আর কিন্তু বিটরুট সার্ভ করা হয়েছে কাবাবের সাথে, সবকটা কাবাবের সাথে কিন্তু এগুলো সার্ভ হয়। 259-এর কিন্তু টেংরি কাবাবের 2 পিস এখানে আছে, তার সঙ্গে কিন্তু একদম এক প্লেট ভর্তি কিন্তু স্যালাড দিয়ে গার্নিশ করে দেওয়া হয়েছে, বিটরুট দেওয়া হয়েছে আর এখানে কিন্তু দেওয়া হয়েছে মিন্ট চাটনি। এখানে একটা হোয়াইট চাটনি দেওয়া হতো, সেটা কিন্তু এখন বললো যে এখন অফ আছে। তো ফার্স্টে কিন্তু একটা টেংরি কাবাব নিয়ে ট্রাই করে দেখা যাক। এটার নিজস্ব টেস্টটাকে ফার্স্ট আমরা ট্রাই করবো, তারপরে কিন্তু সস আর বাকি যেগুলো কমপ্লিমেন্ট দিয়েছে সেগুলো দিয়ে ট্রাই করবো। তো ফার্স্টে নর্মালি শুধু টেংরি কাবাব। কাবাবের ভেতরটা কিন্তু বেশ টেন্ডার আর জুসি আর কিন্তু বেশ মিটটা কিন্তু সাকিউলেন্ট আছে। টেংরি কাবাবের বাইরের যেই লেয়ারটা আছে সেটা কিন্তু আমার হালকা ড্রাই লাগলো, কিন্তু ভেতরটা কিন্তু বেশ টেন্ডার আর জুসি আছে। টেংরি কাবাবে যেরকম একটা অথেন্টিক টেস্ট হয় সব জায়গায়, সেই রকমই কিন্তু এইখানেও আছে। তো কাবাবটা তো বেশ ভালোই ছিল, বাট ভেতরটা কিন্তু বেশ জুসি আর টেন্ডার আছে। আর টেংরি কাবাবের প্রত্যেকটা মশলা কিন্তু ভেতর অব্দি গেছে, কিন্তু বাইরেটা জাস্ট একটু ড্রাই, এইটুকু শুধু কিন্তু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলো। তো এখানে বেশ অনেকটা কিন্তু এখানে মিন্ট চাটনি দেওয়া আছে, তো মিন্ট চাটনি দিয়ে একটুখানি টেংরি কাবাবটা খাওয়া যায়। তো মিন্ট চাটনি নিয়ে নিয়েছি আর একটু কিন্তু স্যালাড নিয়ে, একটা লেমনের স্লাইসও আছে, তো লেমন একটুখানি স্কুইজ করে নেবো। তো ট্রাই করে দেখা যাক। লেমনটা অ্যাড করাতে বাইরে যে ড্রাইনেসটা ছিল সেটা কিন্তু এখন একেবারে মিসিং, আর এখন কিন্তু একদম পারফেক্ট টেংরি কাবাব লাগছে। পিকেল বিটরুট আছে আর একটা পিকেল অনিয়নও আছে, তো একটা অনিয়নও নিয়ে নিই আর একটা বিটরুটও নিয়ে নিই। স্যালাডগুলো ট্রাই করে দেখা। বিটরুটগুলো কিন্তু ফার্স্টে ভিনিগারে অনেকক্ষণ কিন্তু ওটাকে ম্যারিনেট করে, তার সাথে কিন্তু লঙ্কা গুঁড়ো আর বেশ কিছু মশলা ফসলা দিয়ে কিন্তু বেশ ম্যারিনেট করা আছে। তার জন্য ভিতরটা কিন্তু বেশ একটা টকটক আর ঝাল ঝাল একটা কিন্তু ফ্লেভার আসছে এই স্যালাডটা থেকে। তো সেটা কিন্তু টেংরি কাবাবের সাথে পারফেক্টলি কমপ্লিমেন্ট করছে। বাট যেটা যেটা সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট করছে সেটা কিন্তু মিন্ট চাটনিটা। আর টেংরি কাবাবটা মিন্ট চাটনিতে যদি ট্রাই করেন সেটা কিন্তু বেস্ট হচ্ছে। ফ্রেশ লাইম সোডা, যেটার প্রাইস হচ্ছে 75। আর এটা হচ্ছে মাসালা কোল্ড ড্রিঙ্কস, যেটা বেসিক্যালি হচ্ছে মাসালা থামস আপ, সেটার প্রাইস হচ্ছে 80 রুপিস। তো ফ্রেশ লাইম সোডাটা ট্রাই করে দেখা যাক। মধ্যে লাইমের আর সুগারের কিন্তু একটা প্রপার কিন্তু ব্যালেন্স করা হয়েছে, আর তার সাথে সোডাটা অ্যাড হয়েছে। তো তিনটে যেরকম টেস্টটা আসার কথা একসাথে, তিনটে ফ্লেভারই কিন্তু আসছে। একটা টিপিক্যাল ফ্রেশ লাইম সোডা যেই রকম হওয়ার কথা একদম কিন্তু সেই রকমই পারফেক্ট আছে। তো মাসালা কোল্ড ড্রিঙ্কসটা একবার ট্রাই করে দেখা যাক। থামস আপ আর ভাজা মশলা দিয়ে যেরকম মশালা কোল্ড ড্রিঙ্কসটা বানানো হয়, তার সাথে একটু চটপাটা মানে টেস্টটা অ্যাড করার জন্যই মশলাটা ইউজ করা হয়, একদম সেই রকমই কিন্তু টেস্টটা আসছে, একদম পারফেক্ট মশালা কোল্ড ড্রিঙ্কস। আরসালানের স্পেশাল মাটন বিরিয়ানি প্লেটের প্রাইস হচ্ছে 550 রুপিস, যার মধ্যে কিন্তু 2 পিস মাটন আসবে, তার সাথে একটা আলু আসবে আর একটা ডিম আসবে। যদি আপনারা নর্মাল মাটন বিরিয়ানি নেন সেটার প্রাইস হচ্ছে 375 রুপিস, বাট ওটাতে কিন্তু একটা মাটন আর একটা আলুই আসবে, ওর মধ্যে কিন্তু ডিম আসবে না। বাট চিকেন বিরিয়ানির প্রাইসও কিন্তু 375, ওর সাথে কিন্তু এক পিস ডিম আসবে। যদি আপনারা দুজনে আসেন আর বিরিয়ানি শুধু খেতে চান, তাহলে কিন্তু এই স্পেশাল মাটন বিরিয়ানিতে রাইসের কোয়ান্টিটি দুজনের জন্য সাফিসিয়েন্ট হবে না।
যেহেতু আমরা স্টার্টার আর মেন কোর্সও নিয়েছি, এখানে যে রাইসের কোয়ান্টিটিটা আছে সেটা কিন্তু দুজনের এবারে আরামসে হয়ে যাবে। কিন্তু যদি শুধু বিরিয়ানি খান সেটার পক্ষে কিন্তু সেটা সম্ভব না। এরকম একটা রেয়াজি টাইপের পিস দিয়েছে আর একটা এরকম নাল্লি টাইপের কিন্তু পিস দিয়েছে। এটাও কিন্তু বেশ অনেকটাই মিটি টেক্সচারের আছে, এটার মধ্যে কিন্তু হালকা রেয়াজি পোর্শন আমি দেখতে পাচ্ছি। কিন্তু এরকম সাইজের একটা বেশ বড় সাইজেরই আলু কিন্তু প্রোভাইড করেছে, আর একটা কিন্তু ডিম দিয়েছে, ডিমে যেরকম হয় নর্মাল সেদ্ধ ডিম সেই রকম বিরিয়ানির মধ্যে দেওয়া হয়েছে। লং গ্রেন রাইস দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু মশলা আর ইয়েলো রাইস দুটো কিন্তু মিক্সচার এখানে দেখতে পাচ্ছি। এটা আমি শুধু শুধু ট্রাই করে দেখবো। কিন্তু লাইট টাইপের বিরিয়ানি, বাট কিন্তু বেশ কিন্তু ফ্লেভারফুল আছে। রাইসটা কিন্তু বেশ ফ্লাফি আর কিন্তু সফট, বেশি কিন্তু বাইট করতে হচ্ছে না, একবার বা দুবার বাইট করলে কিন্তু সোয়ালো করতে একদমই প্রবলেম হচ্ছে না। বেশ কিন্তু একটা অয়েলি টেক্সচার রাইসের উপরে আছে, একটা হালকা মশলা কিন্তু বেশ একটা ভালো অ্যারোমা আছে, যেটা কিন্তু ওভার পাওয়ার একদমই না। আর কিন্তু এক্সট্রা কেওড়া বা আতর জলের যে টেস্টটা বা স্মেলটা থাকে সেটা কিন্তু একদমই পারফেক্টলি ব্যালেন্স করা আছে বিরিয়ানিটার মধ্যে। তার জন্য কিন্তু আপনারা কিন্তু এই বিরিয়ানিটা অনেকক্ষণ ধরে খেতে পারবেন আরামসে। এই বিরিয়ানিটার মধ্যে কিন্তু আমি হোয়াইট আর ইয়েলো রাইসের একটা মিক্সচার দেখতে পাচ্ছি, যেটা কিন্তু একটা প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানির একটা ইমপ্রেশন। তো এরকম কিন্তু আলু দেওয়া হয়েছে, তো একটু আলুটা কিন্তু বেশ মশলাদারই আছে, কিন্তু এই আলুটা বেশ মশলাদার আছে কিন্তু আমি দেখতেই পাচ্ছি। তো একটুখানি ভেঙে দেখা যাক। আলুটা কিন্তু বেশ সফট, ধরছি আর মনে হচ্ছে ভেঙে এক্ষুনি খুলে যাবে। আলুটাও কিন্তু বেশ সফট আছে, আলুটা কিন্তু একদম প্রপারলি সফট, ধরলেই কিন্তু মনে হচ্ছে যেন ফুলে এক্ষুনি পড়ে যাবে। আর বাইরেও কিন্তু একটা বেশ হালকা মশলার টেক্সচার ছিল আলুটার ভেতরে। তো ভেতর অব্দি কিন্তু আলুটার, এটা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি হলেও আলুটার ভেতরে কিন্তু মশলাটা ঢুকেছে, যেহেতু আলুটাকে মশলার একটা প্রিপারেশন কিন্তু বয়েল করা হয়। একটা পারফেক্ট কিন্তু বিরিয়ানি আলু এখানে পেয়ে যাবেন। কলকাতা স্টাইল বিরিয়ানি হলেও এখানে কিন্তু একটা পারফেক্ট মশলাদার আলু কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারবেন। তো একটুখানি মাটনটা দেখাবো। মাটনের কিন্তু এই সাইডটা পুরো রেয়াজি আছে, আর এই সাইডটা কিন্তু একটা মিট আর ফ্যাটের কম্বিনেশনটা কিন্তু এখানে একদম পারফেক্টলি এই পিসটার মধ্যে আছে। তো একটুখানি মাটনটা ছিঁড়ে ট্রাই করা যাক, তা একটু নর্মালি শুধু ট্রাই করে দেখা যাক। এটা কিন্তু বেশ টেন্ডার আর ওয়েল ফ্লেভার্ড মাটন কিন্তু এই বিরিয়ানির মধ্যে পাবেন। মাটনের টেস্টটা কিন্তু প্রত্যেকটা বাইটের সাথে কিন্তু ফিল করতে পারবেন, আর বিরিয়ানির মশলা আর বিরিয়ানি যে অ্যারোমাটা সেটা কিন্তু মাটনের প্রত্যেকটা সেলের ভেতর অব্দি কিন্তু পৌঁছে গেছে। প্রত্যেকটা বাইটের সাথে কিন্তু মাটন বিরিয়ানির টেস্টটা আপনার এক্সপিরিয়েন্স করতে পারবেন, সঙ্গে কিন্তু পাবেন একটা পারফেক্ট রেয়াজি মাটনের এক্সপিরিয়েন্স করে। যেহেতু আমি দুটো রেয়াজি পিস প্রোভাইড করতে বলেছিলাম, একটা রেয়াজি দেওয়া হয়নি, তো ওরা কিন্তু এটা বললেই কিন্তু আপনাদের পিস পছন্দ মতন কিন্তু চেঞ্জ করে দিয়ে দেবে। যদি একটা পারফেক্ট কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি টেস্ট করতে হয়, এই আরসালানের মাটন বিরিয়ানি কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। সোল বাই ট্রাই করে দেখা যায়। তার জন্য লাগবে মাটন একটুখানি মাটন লাগবে, তার সাথে লাগবে একটু আলু, আর এরকম কিন্তু ডিমও আছে, তো ডিম একটুখানি আমরা নিয়ে নেবো। একটু ডিম দিয়ে দিলাম, একটু মাটন দিয়ে দিলাম, একটু আলু দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো একটুখানি অনিয়ন, নিয়ে একটুখানি রাইস। সোল বাইট রেডি হয়ে গেছে, তো ট্রাই করে দেখা যাক। একটা পারফেক্ট সোল টাচিং সোল বাইট, কিন্তু আমার কোনো পয়েন্টেই একটাও কমপ্লেন নেই। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিস্টিংক্ট টেস্ট কিন্তু পাবেন, আর সোল বাইট নিলে তো আপনার সোলটা একদম হেভেনে পৌঁছে যাবে। একদম নেক্সট লেভেল পারফেক্ট কম্বিনেশন কলকাতা বিরিয়ানি আরসালান। তো এরকম কোয়ান্টিটিতে কিন্তু মাটন ভুনা আছে, প্রাইস হচ্ছে 434। অনেক কটা কিন্তু পিস আছে আমি দেখতে পাচ্ছি, এই এক পিস আছে, এই এক পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস। মেনু কার্ডে কিন্তু 4 পিস লেখা ছিল, বাট আমাদের কিন্তু 5 পিস সার্ভ করা হয়েছে, হয়তো সাইজটা একটু ছোট সেই জন্য হতে পারে। মাটনের পিসগুলো কিন্তু বেশ সফট আছে, মনে হচ্ছে ধরলে এক্ষুনি খুলে পড়ে যাবে। মানে মাটনের পিসগুলো কতটা সফট দেখতেই পাচ্ছেন, ধরলেই হয়তো এক্ষুনি পিসগুলো বোন থেকে আলাদা হয়ে যাবে মিটটা। তো একটুখানি মাটনটা একটু ট্রাই করে দেখা যাক। এখানে এখানে মাটনের পিসেও কিন্তু রেয়াজি পোর্শন আমি দেখতে পাচ্ছি, মিট আর রেয়াজি একটা পারফেক্ট কিন্তু ব্লেন্ড। ট্রাই করে দেখা যাক। বেশ সফট আর বেশ কিন্তু সাকিউলেন্ট, আর ভেতরটা কিন্তু বেশ টেন্ডার, বেশিক্ষণ কিন্তু চেবাতে হচ্ছে না। যেরকম একটা টেস্ট হয়, পেঁয়াজে একটা বেশ মিষ্টতা আছে, তার সাথে কিন্তু একটা স্পাইসি টেস্টও আছে, যেটা কিন্তু গলায় সঙ্গে হিট করবে। অনেকক্ষণ মাটনটাকে কষালে ভুনার যেরকম টেস্ট হয় সেই টেস্টটা কিন্তু এখানে একদম পারফেক্টলি প্রেজেন্ট আছে।
একটা বেশ থিক গ্রেভি আছে, তার সাথে কিন্তু রোগান আছে, এরকম টাইপের গ্রেভি তো এরকমই হবে। একটু একটু মাটন ভুনা গ্রেভি দিয়ে বিরিয়ানিটা ট্রাই করে দেখি। বিরিয়ানির সাথে চাপ কিন্তু একটা ইউনিভার্সাল কম্বিনেশন, বাট একদিন চাপ বাদ দিয়েও কিন্তু এই মাটন ভুনা দিয়ে আপনারা বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। বিরিয়ানির সাথে এই মাটন ভুনাটাও কিন্তু পারফেক্টলি কমপ্লিমেন্ট করছে। মাটনের এই জায়গাটায় রেয়াজি পোর্শনটা দেখুন একবার, বেশ কিন্তু জুসি আর মিটের মাঝখানে রেয়াজি পোর্শন, তো এই জায়গার চর্বিটা মানে ফ্যাটটা, এই জায়গার ফ্যাটটা কিরকম খেতে হবে সেটা কিন্তু আপনারা যারা খান তারা কিন্তু ভালোই বুঝতে পারেন। যে মাটন বিরিয়ানি পিসগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু পার্সোনালি আমার খুব ভালো লাগে, তাই জন্য আজকে ভাবলাম যে আজকে ভিডিওতে আরসালানের বিরিয়ানিটাই আর ওদের কিছু মানে আরো কিছু মেনু থেকে আইটেমস আপনাদের সাথে শেয়ার করে দেখানোই যেতে পারে। এরকম জিনিস হয়তো কোনোদিন আগে দেখেনি, এরকম ভাবে কিন্তু আমি কোনোদিনও কথা বলিনি। তো আজকে মেনুটা ঘোরাতে ঘোরাতে আমি একটা কিন্তু জিনিস দেখতে পেলাম, তো আমি ভাবলাম যে একটুখানি তো শেয়ার করা যেতেই পারে। মাত্র পকেট ফ্রেন্ডলি প্রাইস, অনলি 13,000 রুপিজে একটা মাটনের প্রিপারেশন, যেটাতে কিন্তু 8 কেজি মাটন সার্ভ হচ্ছে। তো সেটার জন্য আপনাদের 24 আওয়ার্স আগে কিন্তু আপনাদের প্রি বুক করতে হচ্ছে। তো যাদের ইচ্ছা তারা কিন্তু এটা ইউজ করতে পারে, যাদের ইচ্ছা তারা কিন্তু এটাকে ট্রাই করে দেখতে পারে। আমার কোনো ইচ্ছা নেই, আর আমি অতটা প্রোটিন খেতেও চাই না একসাথে, তো আমি ওটা খাচ্ছি না। আর একটা আছে 3000-এর আশেপাশে দুটো মাটন রান্নার প্রিপারেশন আছে, 2700 সামথিং আছে। তো ওগুলো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, ওটা কিন্তু 2 ঘন্টা আগে প্রি বুক করতে হয়। 280 রুপিজে কিন্তু একটা হট সিজলিং ব্রাউনি আছে, তার সাথে আছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। ঠান্ডা আর গরমের একটা কিন্তু পারফেক্ট কম্বিনেশন হচ্ছে হট সিজলিং ব্রাউনি, তার সাথে কিন্তু আইসক্রিম। ডিসঅ্যাপয়েন্টিং বিষয় হচ্ছে 250 রুপিসে এইটুকুনি ব্রাউনি, তার সাথে এইটুকুনি আইসক্রিম, তার সাথে দেওয়া হয়েছে দুটো ওপরে চকলেট স্টিক আর কিন্তু কাজু আর কিশমিশ দেখতে, চকলেট সিরাপ দেখতে পাচ্ছি সিজলিং প্লেটে। তো একটুখানি ভেঙে ট্রাই করে দেখা তো একটুখানি আইসক্রিমও নিই তার সাথে। তো হট সিজলিং ব্রাউনি, গরম গরম ব্রাউনি, তার সাথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে ট্রাই করে। 250 হলেও ডেজার্টটা কিন্তু একটা বেশ ভালো কোয়ালিটি আছে। ব্রাউনির ভেতরে কিন্তু বাদামের কুচিগুলো কিন্তু প্রত্যেকটা বাইটে কিন্তু মুখে পড়ছে, বাইরে কিন্তু এক্সট্রা করে ক্যাশু দেওয়া আছে। এগুলো যখন হট চকলেটের সাথে ফিউজ হয়ে গিয়ে যখন আপনার মুখে বাইটটা নেবে, তখন একটা নতুন যেন একটা হেভেন কম্বিনেশন আপনার মুখে ব্লাস্ট হচ্ছে। পিৎজাটা কিন্তু একবার আপনারা ট্রাই করে দেখতেই পারেন, এখানে অনেক জায়গাতেই এটা পাওয়া যায়, বাট এইখানেটা কিন্তু একটু বেশ ইউনিক টাইপের লাগলো। কাজু আর কিশমিশ কিন্তু সব জায়গায় দেওয়া হয় না, আর ভেতরে কিন্তু ব্রাউনিটার ভেতরে কিন্তু অনেক বাদামের চান্স কিন্তু আছে, যেটা কিন্তু সব জায়গায় থাকে না। চকলেটটা ভেতরে যে ব্রাউনিতে যে চকলেটটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু একটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির, একটা বেশ সফট সিল্কি টাইপের চকলেট ইউজ করা হয়েছে। সবই ঠিকই আছে, বাট এই চকলেট স্টিকটা একটু তাড়াতাড়ি দেওয়া উচিত ছিল ওদের, নাহলে এটার বেশি কিন্তু একদম নরম হয়ে গেছে, একটু ক্রাঞ্চ হলে ভালো। 90 রুপিসের একটা ফিরনি আছে, তো একটুখানি ফিরনিটা একটুখানি খেয়ে দেখা যাবে। গোলাপ জলের একটা হালকা টেস্ট, কিন্তু একদমই পাতলা না, বেশ কিন্তু ঘন আর বেশ কিন্তু কনসিস্টেন্ট রয়েছে, একদম মাখা মাখা, যেরকম মাখা সন্দেশের টেক্সচারটা হয় একদম সেই রকম। ফিরনি টেস্টটা কিন্তু 90 টাকা হিসেবে কোয়ান্টিটি আর কোয়ালিটিটা কিন্তু একদম পারফেক্টলি জাস্টিফাই করছে। একটা ফিরনিতে যেরকম ব্যালেন্স জিনিসপত্র ইউজ করা দরকার, পারফেক্ট সুইটনেস আর পারফেক্ট কিন্তু টেক্সচারটা একদম কিন্তু পারফেক্ট এসেছে, কনসিস্টেন্সিটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। আর ফিরনিটা বেসিক্যালি রাইসের গুঁড়ো বা কিছু একটা দিয়ে বানানো হয়, তো সেটা কিন্তু একদম ঠিকঠাক আছে, একটা পারফেক্ট কিন্তু ফিরনি আছে। বাট তো ডেজার্টের মধ্যে কম্প্যারিজন করি, আমার কিন্তু আজকে ফিরনির থেকেও বেশি ভালো লেগেছে হট ব্রাউনি সিজলারটা, ওটার প্রাইসটা কিন্তু ফিরনির 3 টাইমস হলেও সেটা কিন্তু বেশ ওয়ার্থি, এটা কিন্তু বেশ ভালো। এখন যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আপনাদের ওপিনিয়নটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো যদি খেতেই হয় পেট ভরে না, সোল ভরে খান। আপনারা দেখছেন সোল ফুড মেটার, আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা খাবার আমার সোল টাচ করেই গেছে। তো ভিডিওটা দেখে একবার কিন্তু আর্সেনালে ট্রাই করতেই পারেন। এটা কিন্তু ডিএইচ রোড সোজা কিন্তু চলে যাচ্ছে বেহালার দিকে, এই রাস্তাটা কিন্তু বেহালার দিকে যাচ্ছে, আর এইখানে কিন্তু তারাতলা মেট্রো স্টেশনের কাছে কিন্তু এই আরসালানের ব্রাঞ্চটা আছে, যে আরসালানের ব্রাঞ্চ।